খাস কলকাতায় অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ। বিজয়গড়ে বুধবার রাতে বেধড়ক মারধর করা হয়। গতকাল হাসপাতালে মৃত্যু হয় ওই অ্যাপ ক্যাব চালকের, আর তারপরই শোরগোল পড়ে যায়। কি ঘটেছিল আরে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সিসি ক্যামেরা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। বুধবার রাতে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা। লালকা মাঠের স্কুটারে ধাক্কা নিয়ে বচসার জেরে ব্যাপক মারধর করা হয় ক্যাব চালককে। বেধড়ক মার 5 মত্ত যুবকের। 5 যুবকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। কথা বলবো রৌনকের সঙ্গে, আমার সহকর্মী রয়েছেন। রৌনক, ঠিক কি ঘটেছিল? এরকম একটা নৃশংস ঘটনা, এমন মারধর করা হলো যে মরেই গেল এই অ্যাপ ক্যাব চালক। দেখো, একেবারে বুধবার দিন রাত্রিবেলায় ঠিক এই জায়গাতেই অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনের ওপর 5 জন যুবক মদ্যপ অবস্থায় বেধড়ক মারধর করে। এই সেই অ্যাপ ক্যাব, এবং এখানেই তিনি পার্কিং করছিলেন এবং পার্কিং করে ভেতরে গেছিলেন। তাকে রীতিমতো ঘরের সামনে থেকে ডেকে নিয়ে আসে সেই 5 জন যুবক, এবং তারা মদ্যপ অবস্থায় ছিল। সামান্য স্কুটারে একটা ধাক্কা নিয়ে এই বচসা শুরু হয়। বচসা এমন পর্যায়ে যায়, ঠিক এই জায়গাটা তোমায় দেখাবো, এখানে তাকে ঘিরে ধরে লাথি ঘুষি মারা হয়, এবং তার জেরে কিন্তু তৎক্ষণাৎ তাকে বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে, এবং গতকালই সেই হাসপাতালে তার মৃত্যু হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে, এবং যে বিষয়টি সামনে আসছে যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তার মধ্যে একজন এই জয়ন্ত সেনের বাড়ির ঠিক 5টা বাড়ির পরেই থাকে, এবং যেদিন ঘটনা ঘটে ঠিক সেদিন সকাল থেকেই তিনি পলাতক, তার বাড়িতেও কেউ নেই, এবং যেই 5 জনেরই খোঁজ চালাচ্ছে যাদবপুর থানার পুলিশ। ইতিমধ্যে তার পরিবারের তরফ থেকে অনিচ্ছাকৃত খুনের মামলা এদের বিরুদ্ধে করা হয়েছে। সঙ্গে থাকো রৌনক, সঙ্গে থাকো, ফিরবো। নিহতের স্ত্রী কি বলছেন শুনবো। আমার মানুষটা চলে গেছে, আমার মাথার উপর ছাদ চলে গেছে, আমি চলবো কি করে? আমি সারাটা জীবন কি করে চলবো? আমার ছোট্ট একটা বাচ্চা বাবার ভালোবাসাটুকু পর্যন্ত বুঝলো না, বাবার ভালোবাসাটুকু পর্যন্ত বুঝলো না। কোনদিনও কোনো মানুষের উপকার ছাড়া ক্ষতি করেনি মানুষটা। চিনি না আমি এদেরকে চিনি না। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অ্যাপ ক্যাব চালককে বচসার জের, পার্কিং নিয়ে বচসার জের, আর তাতেই এমন মারধর করা হলো, হাসপাতালে মৃত্যু হলো এই অ্যাপ ক্যাব চালকের। 5 জন মত্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ। কারা এরা? কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, এই যে 5 জনের বিরুদ্ধে মূলত অভিযোগ, এরা কারা? এদের এখনো পুলিশ ট্রেস করতে পারলো না। দেখি, ইতিমধ্যে এই অভিযোগ জমা হওয়ার পর থেকে কিন্তু পুলিশ তদন্তে নেমেছে, কিন্তু জানা যাচ্ছে এই 5 জনই ইতিমধ্যে পলাতক, এবং যেটা জানা যাচ্ছে 5 জনের মধ্যে একজন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে তার নাম অনিব্রত দাস, এবং তিনি ঠিক এই জয়ন্ত সেনের বাড়ি 5টি বাড়ির পরেই থাকে, এবং যেদিন এই ঘটনা ঘটে সেদিন সকাল থেকে তার বাড়িতেও রীতিমতো তালা ঝুলছে, তারাও পলাতক। অর্থাৎ এই ঘটনা কিন্তু ইচ্ছাকৃতভাবেই করা হয়েছিল কিনা এই বিষয়টিও দেখা হচ্ছে, এবং কেবলমাত্র একটা স্কুটারে ধাক্কা এবং পার্কিংকে কেন্দ্র করে এরকম বেধড়ক মারধর করা হলো, যা কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে একেবারে স্পষ্ট। সেক্ষেত্রেই কিন্তু এই জয়ন্ত সেনের পরিবারের তরফ থেকে এই 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে এই 5 জনের মধ্যে একজন পাড়ার হলেও বাদবাকি 4 জন বেপাড়ার, এবং এই যে অনিব্রত দাস যার বিরুদ্ধে অভিযোগ আসছে, তিনি 1 বছর হয়েছে এখানে এসেছেন, এবং মাঝেসই তারা কিন্তু এখানে আসতেন, এবং একটা হুল্লোড় পানা রাত্রিবেলায় যেরকম ধরনের ঘটনা এই পাড়ার মধ্যে কিন্তু তারা ঘটাতেন। সেক্ষেত্রে এই বিষয়টিও কিন্তু যাতে করে যখন সামনে আসে, পাড়ার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে ক্ষিপ্ত, এবং সেদিন পর্যায়ে এমন জায়গাতেই যায় ইনটক্সিকেটেড, অর্থাৎ মদ্যপ অবস্থাতে একেবারে বেধড়ক মারধর করা হয়, এবং সেই মারধরের জেরেই কিন্তু এই অ্যাপ ক্যাব চালকের মৃত্যু ঘটে। গোটা বিষয় তদন্তে নেমে যাদবপুর থানার পুলিশ। ইতিমধ্যে কিন্তু 5 জনই পলাতক, যেটা জানা যাচ্ছে। যদিও বা তাদের ট্রেস করার চেষ্টা করা হচ্ছে মোবাইল টাওয়ার লোকেশন থেকে শুরু করে আশেপাশের যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, অর্থাৎ যেদিন সকালবেলা থেকে তারা পলাতক, তাদের গতিবিধির উপরে কিন্তু পুলিশ নজর রেখেছে, এবং 5 জনেরই কিন্তু খোঁজ চালাচ্ছে যাদবপুর থানা। একদমই রৌনক, অনেক ধন্যবাদ। এই যে 5 অভিযুক্ত, তাদের মধ্যে এক অভিযুক্তের আত্মীয়, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন কি বলেছেন তিনি। অ্যাকচুয়ালি কাল ভোর 5টার ট্রেনে নেই, এখানে তো 1-1.5 মাস হয়ে গেছে, 1.5 মাসের মতন হয়েছে না। না মদ খেয়ে তো বলে আসতো। কেন মারধর কেন ঘটালো? মানে ওই তো গাড়ি পার্কিং নিয়ে, তারপরে এত বড় একটা কেস হয়ে গেল। পুলিশ আসছিল কালকে
দুইবারে এই এলাকায় ছিল, ওর মা বাবা থেকে কিছু নিচে আর প্রতিবেশী থেকে কিছু রিপোর্ট ওই ওর সম্বন্ধে জানাজানি করছে। ওইটাই ওরা নেই, ও পলাতক। পাঁচজনই সব অন্য পাড়ারই। আর এই 1.5 মাস ধরে এখানে নতুন, এই বাড়িটা নতুন কিনেছে। তো আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি মনোবিদ সব্যসাচী মিত্রর সঙ্গে। সব্যসাচী বাবু, স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। এই যে ঘটনা ঘটেছে বিজয়গড়ে, যেখানে সামান্য পার্কিংকে নিয়ে বচসা আর তার জেরে অ্যাপ ক্যাব চালককে যেভাবে মারধর করা হলো, একেবারে মৃত্যু হলো তার, মানে এইরকম মানসিকতা, এতটা অসহিষ্ণুতা কেন বাড়ছে আমাদের? দেখুন, এটার একটা ইংলিশ টার্ম আছে যেটাকে বলে রোড রেজ, এবং এই রোড রেজ ভীষণভাবে ক্ষতিকারক। এইসব মানুষ যারা থাকে তাদের একটা ইম্পালস যেটা থাকে সেটা ডিসকন্ট্রোল হয়, অর্থাৎ তারা নিজেদের ইম্পালসিভিটিটাকে কন্ট্রোল করতে পারে না, এবং ইউজুয়ালি অন্য কোথাও কোন রকম বচসার একখানা এফেক্ট এখানে আনে। এবং এই রকম লোকেরাই সবসময় দেখবেন রাস্তার মধ্যে গন্ডগোল করে, মারপিট করে, এবং খুব অল্পেতেই খুব রেগে যায় এবং অশ্রাব্য ভাষাও ব্যবহার করে। সেখান থেকেই জিনিসটা স্নোবলিং এফেক্ট হয়ে গিয়ে আজকের মতো এরকম বেদনাদায়ক ঘটনায় রূপান্তরিত হয়। এই রোড রেজ মানুষকে কিন্তু খুবই নিচুর দিকে ঠেলে দেয়, এবং অ্যাঙ্গার ডিসকন্ট্রোল কিংবা ইম্পালস ডিসকন্ট্রোল যাদের থাকে তারাই প্রাইমারিলি এই ঘটনাগুলো ঘটায়। এটা একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, এবং এদের অনেকেই সোশিওপ্যাথিক কিংবা সাইকোপ্যাথিক বিহেভিয়ারের হয়। সুতরাং তাদের কাছে কথাবার্তা বলে একটা সমস্যার সমাধানের আগে এসে যায় হাত পা চালিয়ে সেই সমস্যার সমাধান করা। খুব দুর্ভাগ্যজনক, কিন্তু এই রোড রেজটাকে আমাদের প্রত্যেকের অ্যাওয়্যার হতে হবে এবং এটা কন্ট্রোল করতে হবে, না হলে অনেক ধন্যবাদ। কথা বললাম মনোবিদ সব্যসাচী মিত্রের সঙ্গে। যাদবপুর সংলগ্ন এলাকা বিজয়গড়, এবং সেখানেই এই মর্মান্তিক ঘটনা। পার্কিংকে কেন্দ্র করে বচসা এবং অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মারধর করে 5 যুবক। তারা মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে। মৃত্যু হয়, হাসপাতালে মৃত্যু হয়েছে ওই অ্যাপ ক্যাব চালকের। 5 জনই পলাতক, তাদের খুঁজছে পুলিশ। স্কুটার সহ যুবকের জ্বলন্ত দেহ উদ্ধার। আরো এক ভয়ঙ্কর ঘটনা দেখুন, এই ঘটনা হেমতাবাদে জ্বলন্ত খড়ের গাদায় দেহ উদ্ধার হয়েছে। দক্ষিণ ধোয়ারই এলাকায় এই দেহ উদ্ধার হয়েছে, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত বাঙাল বাড়ির বাসিন্দা বলে দাবি করছেন স্থানীয়রা। মৃত বিট্টু খেত্রী তৃণমূল কর্মী বলেই পরিচিত। আরো কথা বলবো মুক্তার সঙ্গে। মুক্তা সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। মুক্তা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, মৃত বিট্টু খেত্রী ওই এলাকায় পরিচিত এবং তৃণমূল কর্মী নামে পরিচিত, এবং তিনি সুদের ব্যবসা করতেন বলেই জানা যাচ্ছে তার পরিবার সূত্রে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে আর্থিক লেনদেনের কারণে কিন্তু খুন হয়েছে বলে দাবি করছে তার পরিবার। এবং যে হেমতাবাদের যে ঘোরেল যে গ্রাম রয়েছে সেখানে একটি পুকুর পাড় আছে, সেখানে কিন্তু জ্বলন্ত খড় থেকে কিন্তু তার দেহ উদ্ধার হয়। এবং ওই এলাকার বাসিন্দারা যখন সকালে প্রাতঃ ভ্রমণ করতে যায় তখন দেখে দুটো পা বেরিয়ে আছে। তখনই হেমতাবাদ থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সবচেয়ে বড় বিষয় যে সমস্ত দিক দিয়ে কিন্তু পুলিশ আধিকারিকরা সিসিটিভি ফুটেজ দেখছে, চেক করছে কারা ছিল এর সঙ্গে যুক্ত, কোন দিক দিয়ে তারা এসছে। এবং পরিবার সূত্রে খবর, গতকাল রাত্রি 8:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল সেই স্কুটি নিয়ে, এবং রাত্রি যখন 10টা বাজে তার মিসেস যখন ফোন করে বাড়িতে আসার জন্য, তখন তার দুটো মোবাইলে কিন্তু সুইচ অফ পাওয়া যায়। তারপরে হেমতাবাদ থানায় কিন্তু মিসিং লিখিত অভিযোগ করা হয়। তারপরেই কিন্তু সকালে তার মৃতদেহ উদ্ধার করে হেমতাবাদ থানার পুলিশ। তবে এই ঘটনায় চাঞ্চল্য চলেছে, এবং ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে, এসে ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করবে, এবং সেখানে স্কুটি পড়ে আছে এবং সেই জায়গা পলিথিন দিয়ে কিন্তু পুরোটাই ঢাকা আছে। এবং তৃণমূল কর্মীর পরিবার কাউকে সন্দেহ করছে? দেখো, এই বিষয়ে তার ভাই জানিয়েছেন যে তার শ্বশুরবাড়ির সঙ্গে একটা জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে একটা ঝামেলা চলছিল, এবং গতকাল রাতে ফোন এসেছিল এবং কারোর সঙ্গে কথা বলছিল টাকা পয়সা নিয়ে। ফোনে কিন্তু কথোপকথন চলছিল, সেটা কিন্তু শুনতে পায় তার ভাই। সেটা কিন্তু দাবি করছে যেহেতু সুদের টাকা খাটাতো, এবং গতকাল একজন টাকাও বাড়িতে দিয়ে গেছে। তারপরে ফোন আসার পরে অনেক ধন্যবাদ। পুলিশি তদন্ত এখন কি উঠে আসে সেটাই দেখার। আমরা তো কালকে থেকে 8টা 8:30 থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
থানায় গিয়ে কমপ্লেন করা হয়েছে, মিসিং ডায়েরি দেওয়া হয়েছিল। তারপর সকালে আমরা এই খবরটা পাই। স্কুটিটা কার? স্কুটিটা ভাইয়েরই। ও কি কাজ করতো? ও গাড়ি কেনা বেচারও কাজ ছিল। উনি কি সুদেরও ব্যবসা করতেন? আর টুকটাক। কেউ কি মেরে ফেলেছে? সে তো অবশ্যই কেউ তো মেরে ফেলেছে, এটা প্ল্যান করে মারা হয়েছে দেখে নিয়ে এসে একদম।